আমি হুট করে নানুবাড়ি চলে আসছি। আজকে সম্পূর্ণ ব্লগটা নানুবাড়ি নিয়ে হচ্ছে এবং পুরা একটা ডেইলি লাইফের ব্লগ হবে আজকে। সারাদিন যা করব সবকিছুই আমি শেয়ার করব আপনাদের সাথে। আর এখন চলে যাচ্ছি ছাদে, কারণ আজকে ছাদে উঠে এখন পেয়ারা পারবো। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ মি সাবসিনানি অ্যান্ড ইউ ওয়েলকাম টু নানুবাড়ি ডে 1 ব্লগ। ফার্স্টেই বলে দিচ্ছি, যেহেতু নানুবাড়ি আসি এবং ভয়েসটাও দিচ্ছি নানুবাড়ি, নানান টাইপের ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকবে, মোরগের ডাক থাকবেই, এটা রিমুভ করার কোনো ওয়ে নেই। তো এগুলো একটু আপনারা ইগনোর করে নেবেন। তো আমি চলে আসছি পেয়ারা গাছের এখানে। পেয়ারা দেখলে আসলে মাথা কাজ করে না, আর যখন গাছ থেকে নিজ হাতে পেরে পেয়ারা খাবেন সেই মজাটা একেবারেই অন্যরকম। আর পেয়ারা গাছটা থেকে পেয়ারাগুলো যেহেতু ছাদ থেকে পারা যাচ্ছে, আমরা সবাই একসাথে চলে আসলাম। ছোটো মামার 2 মেয়ে, আমি, অর্ণা, সবাই একসাথে এখন হচ্ছে এখান থেকে পেয়ারা পারবো এবং এখানে দাঁড়ায় দাঁড়ায় পেয়ারা খাবো। আর ওই পাশে ওই যে দিয়ে আর কি বেঁধে রাখছে, ওইটা হচ্ছে আশফল। ওইটা যাতে বাদুড়ে খেতে না পারে এই জন্য নেট দিয়ে বেঁধে রাখছে। একটু বড় হবে, বড় হওয়ার পরে আমাদের সবাইকে দেওয়া হবে। আর এই যে পেয়ারা পাড়তে যে প্রচুর যুদ্ধ করা লাগতেছে, কারণ ধারে যে পেয়ারাগুলো ছিল সেগুলো আসলে ছোট ছোট এবং সেগুলো এখনো খাওয়ার উপযোগী হয় নাই। এই যে বহুত কষ্ট করে একটা পারছি আমি, অর্ণাও যে ট্রাই করতেছে পারার জন্য। এই গাছের পেয়ারাগুলো আমরা পাকা পর্যন্ত ওয়েট করি না, কারণ এই গাছের পেয়ারাগুলো যখন পেকে যায় তখন ভিতরে পোকা হয়ে যায়, তা একদমই খাওয়ার উপযোগী থাকে না। এই জন্য ছোট অবস্থায় যখন একটু বতি হয়ে যায় তখনই আমরা পেরে খাওয়া শুরু করি। আর এখন ছোট ছোট পেয়ারাগুলো বেশ ভালোই দেখলাম যে বতি হয়ে গেছে এবং খাওয়া যাচ্ছে, যার কারণে খেয়ে ফেলতেছিলাম। আর নানুবাড়ি আসলে পেয়ারা খাওয়া হবে, এটা তো মাস্ট। নানুবাড়ি আসলে একটু গাছে ওটা হয়, ওইভাবে করে গাছে উঠতে পারি না। এটা হচ্ছে কামরাঙ্গা গাছ। কামরাঙ্গা গাছের এখনো ফুল আসেনি, জাস্ট কচি পাতা ধরছে। এই ছাদে দাঁড়ায় মোটামুটি কামরাঙ্গাও ছেঁড়া যাবে, আম গাছও আছে ছাদের উপরে, আমও ছেঁড়া যাবে। বাট এবার এই গাছটায় আম ধরেনি। কদবেলও ছেঁড়া যাবে, বাট কদবেলোর এখন সিজন নাই, এই জন্য কদবেলও হয় নাই। পেয়ারা গাছটা ছাদের উপরে চলে আসাতে পেয়ারা যখন ছাদ থেকে ছেঁড়া যাচ্ছে এই জন্য যুদ্ধটা কম করতে হচ্ছে, তা নাহলে আমাদের নিচে যে যুদ্ধ করতে হতো। আর এই যে আশফল গাছ, এটারও না ছাদের কাছাকাছি হওয়াটা উচিত ছিল, আর তা নাহলে ছাদটা আশফল গাছের নিচে নিয়ে যাওয়া উচিত ছিল, তাহলে আশফল খেতেও আমাদের কষ্টটা কম হতো। আমরা প্রায় ডালপালা অনেকটাই ভেঙে ফেলছি, আর নেক্সট টার্গেট এই পেয়ারাটাই পারবো। পেয়ারার মিশন শেষ, এবার পুকুরে গোসল করতে যাব। নানুবাড়ি আসছি, পুকুরে নামবো না, এটা কি হয় কখনো? আমি যদিও সাঁতার পারি না, তবে ট্রাই করি, বাট হয় না। এবার ভাবছিলাম যে একটা টায়ার দেখে গেছিলাম আমি, ছোটো মামার বাইকের টায়ার, এটা নিয়ে আসছি আর সাঁতার কাটা শিখতেছিল। আমি ভাবছিলাম যে ওই টায়ারটা আছে এবং ওইটা দিয়ে আমি এবার এসে সাঁতারটা শিখবো, বাট এসে দেখি যে টায়ারের পাম্প নাই, আর টায়ারটা দিয়ে আমি আর শেখার মতো আর কোনো ওয়ে নাই, কারণ টায়ারটা আমাকে ভাষায় রাখতে পারবে না, ওটা আমাকে নিয়ে ডুবে যাবে, ওটা নিয়ে রিস্ক নিয়ে কাজ নেই। আমি এমনি পুকুরে নেমে পড়লাম আর ভাবলাম যে অন্য কোনো একটা ওয়ে বের করতে হবে। আর সে আর কিন্তু অলরেডি গোসল হয়ে গেছে, ও তবুও আমাদের নামা দেখে ও নামার জন্য চান্স নিচ্ছিল, কিন্তু মামি ওরে তুলে দিল। আর তারপরে মামিও নেমে পড়ছে। আসলে পুকুরে আমার খুবই ভয় লাগে, বাট আমি নামি, আমার কাছে খুবই ভালো লাগে, এই জন্য মামিরে নিয়ে আসছি আজকে। আর অর্ণাও আছে সাথে। অর্ণা আসলে পুকুরে নামতে আরও বেশি ভয় পায়। আমার না যতটুকু সাহস আছে অর্ণার ততটুকুও নাই, ও আসলে পানি প্রচণ্ড ভয় পায়, কিন্তু আমাকে পানি খুব টানে। পুকুরে নামার সময় মামিরে বলতেছিলাম যে মামি আজকে 1-1.5 ঘন্টার আগে পানি থেকে উঠবই না। মামি বলতেছিল যে ঠান্ডা লেগে যাবে। কে শোনে কার কথা, সবাই নিয়েই নামা শুরু করলাম। আম্মু নামতে চাইছিল, বাট আম্মু আর নামেনি পরে। তো আমরা 3 জনেই হচ্ছে আজকে পুকুরে নামলাম। আজকে আমাদের 3 জনেরই মিশন। আমি ওইভাবে করে সাঁতার পারি না, বাট আমি ওই বাঁশ ধরে ধরে একটু একটু করে ট্রাই করতেছিলাম যাতে একটু হয়, কিন্তু দূরে যেতে ভয় লাগে। সামনের দিকেই আমার কাছে সেফ মনে হয়, ওদিকে যেতে মানে অতটা সাহসে কোলায় না। যদি আরেকটু কিছু সেফটি থাকতো তাহলে হচ্ছে গিয়ে আমি যেতে পারতাম। পুকুরে অনেক চিংড়ি মাছ আছে, পায়ে খুবই গুতাগুতি করতেছিল। মামি ওড়না দিয়ে একটু ধরছিল, তাতেই 2-3টা উঠছে। ওঠার পরে এই যে মামির 2 বাহিনী, 2 জনের নামছে মাছ ধরার জন্য, অথচ মাছ 2 জনের কেউই ধরতে পারে না। মামি ওদের হাতে দিছিল, কিন্তু এমনভাবে ধরছে যে হাতে থেকে চিংড়ি মাছ তো এমনিই লাফায়, আর তারপরে এক লাফ দিয়ে পুকুরের মধ্যে পড়ে গেছে। কিন্তু 2 জনেই মাছ নেওয়ার জন্য একদম লাফালাফি করে উপর থেকে নেমে চলে আসছে যে ওরা 2 জনে মাছ ধরবে, অথচ কেউই ওরা ধরতে পারে না। অর্ণাকে অনেকক্ষণ ধরে সাহস দিচ্ছিলাম যে অর্ণা নাম, এখানে নামলে কিছু হবে না, এখানে অত বেশি পানি নাই। অনেক বোঝানোর পর, ট্রাই করার পর অবশেষে সে রাজি হয়েছে, তাকে হাত ধরে ধরে নিয়ে যাচ্ছি। অথচ আমার বোনটা এখনো ডুব দেওয়া শেখেনি, ওকে ডুব দেওয়া শেখাচ্ছিলাম। ছোটবেলায় যেরকম 1 2 3 বলে ডুব দিতাম, ওইভাবে করেই ওকে ডুব দেওয়া শেখাচ্ছিলাম। বাট দেখলাম যে আমি ডুবটা দিলাম, বাট ও ডুবটা দিল না, ও নাক ধরে ওইভাবে করে দাঁড়ায় আছে।
আর আমি নাক ধরেই ডুব দিই, কারণ আমার নাকে পানি চলে যায়। ওর ডুব দিচ্ছিল বাট মাথা ভিজতেছিল না, পরে আমি ওকে বসায় ডুবটা দিয়ে দিলাম। আর আজকে আমাদের দুপুরের খাবারে ছিল কলমি শাক ভাজি, কচুরলতি দিয়ে চিংড়ি মাছ আর পাট শাকের ডাল। আর আমি ওটা পছন্দ করি বলে আমার জন্য নর্মাল ডাল। আর খাওয়া দাওয়া শেষ করে আমরা অল্প একটু রেস্ট নিছি, তারপরে আমরা চলে যাচ্ছি এখন শাক তুলতে। আমার কোনো কিছু এইভাবে করে তুলে খেতে আমার খুবই মজা লাগে, কারণ মেইনলি তুলবো হচ্ছে মালঞ্চ শাক। আমরা যখন বাজার থেকে কিনে নিয়ে আসি ওইটা অনেক বড় বড় থাকে, জানি না কোথা থেকে তুলে নিয়ে আসে, অনেক টাইম ভক্তিতেও নেয় না, বিশেষ করে আমার আম্মুর ভক্তিতে নেয় না, আবার অনেকটা থাকে চাষের সার দেওয়া। আর এখন যেটা আমরা তুলবো এটা টোটালে সার দেওয়া না, কিচ্ছু দেওয়া না, এটা হচ্ছে আমার নানুদের 7 কাঠা। তো এখানে মামি বলল যে এখানে ভালো শাক আছে, মামি এখান থেকে মাঝে নিয়ে গিয়েছিল তুলে। তো এখানে এসে দেখলাম যে ধুনচে গাছ লাগাই ফেলছে। তারপরে আমরা এই সাইডের দিকে আসলাম, তো একটা মামি ওখান থেকে বললো যে পানির ভিতরে তা অত বেশি টেস্ট লাগে না, আমাদের আরও খোঁজে দিয়ে দিল ওই সাইডে যাওয়ার জন্য। তো আমরা সেই সাইডে যাচ্ছিলাম, যেতে যেতে বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি শুরু হয়ে গেলে আমরা এখানে একটু দাঁড়াই নিলাম, বৃষ্টি কমবে তারপরে যাব, তা না হলে একে তো বৃষ্টি, গ্রামের বাড়ি সম্পূর্ণ সব কিছুই কাদা কাদা হয়ে গেছে। এখনকার বৃষ্টি অত বেশি জোরালো হয় না, অল্প একটু হয়। তারপরে সবাই মিলে আমরা চলে গেলাম সেই জায়গাটায়। এই জায়গায় কিন্তু আমার একটা সুন্দর ভিডিও ছিল, কি পেজে অবশ্যই আসতে, কিন্তু চ্যানেলে, আগের চ্যানেলে ছিল, এই চ্যানেলে নাই। তারপরে হচ্ছে এইখানটাই সেই শাক পাওয়া যাচ্ছে। এখানে ঢোকার রাস্তাগুলো সম্পূর্ণটা বন্ধ করে দিছে, এই জায়গাটা একটু ফাঁকা পেয়ে এই জায়গাতে আমরা সবাই ঢুকে পড়ছি। আর ওই যে পিচ্ছি দুটা একদম ঢুকেই দৌড়াদৌড়ি শুরু করছে। আর আমি আসলে এত ঘাসের মধ্যে খুঁজে পাচ্ছিলাম না যে শাকটা কোনটা। তারপরে মামি আমাকে দেখাই দিল যে এইটা হচ্ছে শাক, আমরা এটা তুলবো। তারপর এটা তুললাম। এই সাইডে না অনেকটা হচ্ছে গিয়ে কী টাইপের শাক ছিল, আমি না শাকটার নাম জানি না, তবে সেই মালঞ্চ শাকটারে আমি খুঁজে পাচ্ছিলাম না এর মধ্যে। এখানে ছিল অনেকটা ছোট ছোট শাক এবং এগুলো খেতে অনেক টেস্টি হয়। এই শাকের নামটা না আমি একদম টোটালি ভুলে গেছি, আমার টোটালি মেমোরিতে নেই। আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। মেইনলি তুলতে গিয়েছিলাম মালঞ্চ শাক, তার মধ্যে এই শাক দেখে এই শাক তুলতে বসে গেছিলাম। যেখানে যেটা পাচ্ছিলাম মামি বলতেছিল যে 5 মিশালি শাক নিয়ে যায়, খেতে আরও বেশি টেস্টি লাগবে। তো মামির কথা মতোই ওইভাবে করেই তোলা শুরু করছিলাম। তো মালঞ্চ শাকও ছিল, এই শাকও ছিল। এই যে এইখানে পুরাটাই কিন্তু ঘাসের মতোই দেখা যাচ্ছে, বাট এই ঘাসের মধ্যেই কিন্তু অনেক শাক ছিল। এবং আমরা প্রথমে যে জায়গাটায় বসেছিলাম ওখান থেকে তুলতে তুলতে ভিতরের দিকে, যত সামনের দিকে আগাচ্ছি তত মনে হচ্ছে বেশি শাক, যত সামনে আগাচ্ছি তত বেশি শাক। তো মামি আমাকে বললো যে তোমরা যতদিন চলে যাবা তার আগে আমি আবার একদিন এসে তুলে দেবো, তুমি আমার সাথে এসো, তারপরে দুজনে আমরা তুলে নিয়ে যাবো, আমি সিদ্ধ করে দেবো, তুমি বাসায় নিয়ে যেয়ে আবার খেও। আমি ঠিক আছে, কারণ এই মালঞ্চ শাকটা আমার খুবই ফেভারিট। এই জন্যই মামি বলাতেই আমি বলছিলাম যে হ্যাঁ চলো শাক তুলে দিবনি তোমাকে, আর তারপরে সেই শাকটা রান্না করে দিবা। আমরা কিন্তু সাথে অর্ণাকেও নিয়ে গেছিলাম যে অর্ণা আমাদের শাক তুলে হেল্প করবে, বাট সে হেল্প করতে করতে সে ভিতরেই ঢোকেনি, টোটালে অল্প একটু লাস্টের দিকে একটু ঢুকছিল, আর সব টাইমে এই ভিডিওগুলো করে বেড়াইছে। আজকে আমি আমার ডেইলি ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। আর এই শাক রান্না করার পর খেতে ঠিক কতটা টেস্টি হয়েছে সেটা আমি নেক্সট ভিডিওতেই জানাবো। আর নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই ওয়েট করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।